কেউ বলেন গ্রাম, কেউ বলেন মহাগ্রাম। হবিগঞ্জের বানিয়াচং পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম হিসেবে পরিচিত। ১২৮টি পাড়া নিয়ে গড়ে ওঠা এই গ্রামে বসবাস করেন ১,২০,০০০ মানুষ। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে বানিয়াচং অতুলনীয়। প্রাচীনকালে এই গ্রামই ছিল একটি রাজ্যের রাজধানী। এখানে জন্মেছেন অসংখ্য খ্যাতিমান ব্যক্তিত্ব, যাদের কেউ কেউ সারা বিশ্বে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। হবিগঞ্জ জেলা থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত বানিয়াচং উপজেলা সাধারণত দেশের অন্যান্য উপজেলা গঠিত হয় শতাধিক গ্রাম নিয়ে, তবে বানিয়াচং উপজেলা একটি গ্রাম নিয়ে গড়ে উঠেছে, যাতে রয়েছে ১২৮টি মহল্লা। বসবাস করেন প্রায় ১,২০,০০০ মানুষ। গ্রামের মধ্যে রয়েছে ৪টি ইউনিয়ন, ৫টি বাজার, প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা থেকে শুরু করে কলেজও রয়েছে একাধিক। বানিয়াচংয়ে বসবাস করেন হিন্দু, মুসলিম দুই ধর্মের মানুষ। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো জায়গার জন্য অনুকরণীয়। ইতিহাস, ঐতিহ্যে বানিয়াচং সমৃদ্ধ এক জনপদ। পৃথিবীর বৃহত্তর এই গ্রাম একসময় ছিল একটি রাজ্যের রাজধানী। বিভিন্ন ইতিহাসে বলা হয়েছে, প্রাচীনকালে সিলেট অঞ্চল ছিল ৪টি রাজ্যে বিভক্ত। এর মাঝে একটি রাজ্যের নাম ছিল লাউর। তুলনামূলক বড় এই রাজ্যের রাজধানী ছিল বানিয়াচং গ্রাম। প্রাচীনকালের পরেও এই অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ, যার প্রমাণ হিসেবে এখনো রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ইতিহাস, ঐতিহ্যে সমৃদ্ধ বানিয়াচং গ্রামে জন্ম নিয়েছে অসংখ্য কৃতি সন্তান। একটি বাইসাইকেলে চড়ে প্রথম যিনি বিশ্ব ভ্রমণ করেছিলেন, বিখ্যাত সেই পর্যটক রামনাথ বিশ্বাসের আদি নিবাস বানিয়াচং গ্রামে। বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, যাকে স্যার উপাধি দিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, দেশের এই কৃতি সন্তান জন্ম দিয়েছে বানিয়াচং গ্রাম। এছাড়াও এখানে জন্ম নিয়েছেন মেজর জেনারেল M.A. বীর উত্তম, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক জাকারিয়া খান চৌধুরী, মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা হেমসেন ও সুশীল সেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহযোদ্ধা মৌলভী আবদুল্লাহর মতো বিখ্যাত ব্যক্তিত্ব। বিশ্বের সবচেয়ে বড় গ্রাম হিসেবে পরিচিত বানিয়াচং এর আয়তন ৩২ বর্গ মাইলেরও বেশি। প্রাকৃতিক সৌন্দর্য আর দর্শনীয় স্থানে বানিয়াচং গ্রাম সমৃদ্ধ। এখানে রয়েছে মোগল আমলের প্রাচীন মসজিদ, বানিয়াচং রাজবাড়ি সহ অনেক ঐতিহাসিক স্থাপনা। এছাড়াও এখানকার লক্ষ্মী বাউরের জলাবন, ঐতিহাসিক কমলা রানীর সাগর দিঘি ইত্যাদি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন, সাগর দিঘিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। প্রায় ৮০০ বছর আগে বানিয়াচংয়ে কমলা রানীর দিঘি খনন করেছিলেন রাজা পদ্মনাভ। ৬৬ একর আয়তনের এই দিঘি বাংলাদেশের সবচেয়ে বড় দিঘিগুলোর একটি। এটি ছাড়াও গ্রামে রয়েছে মজলিস খাট দিঘি, ঠাকুরানীর দিঘি, দেওয়ান দিঘি এবং জামাল খাট দিঘি নামে আরো 4টি দিঘি। অন্যদিকে বানিয়াচংয়ে রয়েছে পুরানবাগ মসজিদ, বিবির দরগা, রাজবাড়ির ধ্বংসাবশেষ, শ্যামবইয়ের আখড়া ইত্যাদির মতো প্রাচীন স্থাপত্য নিদর্শন। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।